বলবিদ্যার যে গতির সূত্র অর্থাৎ বলবিদ্যার যে বলের সামন্ত্রিক সূত্রটা আমরা প্রমাণ করেছিলাম এবং বর্ণনাও করেছিলাম। সেই ধারণা কিছুটা লাগতে পারে, সেটা হলো ওই ধারণা আর স্কোয়ার ইকুয়াল টু, ওখানে পেয়েছিলাম আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, আর একটা পেয়েছিলাম ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। অর্থাৎ দুইটি বল ওখানে কাজ করেছিল, সেটা হলো পি এবং কিউ, এবং তাদের মধ্যবর্তী কোণ ছিল আলফা, এবং তাদের লব্ধি বল আর পি বলের ক্রিয়ারেখার সাথে যে থিটা কোণ করেছিল, ঠিক সেই সূত্র মতেই আমরা ওখানে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা এটা প্রমাণ করেছিলাম। এখানে আমাদের লাগবে, এখানে অঙ্ক করার সময় আমাদের ওই থিওরেমগুলি অর্থাৎ ওই সূত্র প্রমাণগুলি এখানে আসবে। আরেকটা আসবে হলো আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে আজকের দ্বিতীয় ক্লাস, আমরা আজকের যে সূত্রটা প্রমাণ করব এবং বর্ণনা করব সেটা হলো যে কোনো নির্দিষ্ট দিকে এক বিন্দুগামী দুইটি বলের যে গাণিতিক লম্বাংশের গাণিতিক সমষ্টি অর্থাৎ লম্বাংশের বীজগণিতীয় যোগফল ওই একই দিকে তাদের লব্ধির লম্বাংশের সমান, এটা আমরা প্রমাণ করব। তো দেখো, আমি একটু আগে যেটা বললাম এই সূত্রটা, স্টেট অ্যান্ড প্রুভ দ্যাট থিওরেম অফ রিজলভ পার্ট। দেখো, যারা ভার্সনে আসো তাদের দেখো, স্টেট দ্য অ্যালজাব্রিক সাম অফ দ্য রিজলভ পার্ট অফ টু ফোর্সেস অ্যাক্টিং two forces acting at point in a given direction is equal to the resolved part of their resultant in the same direction. তাহলে এখানে আমরা একটা ফিগার নিব। দেখো, একটা ফিগারের সাহায্যে আমরা এই প্রমাণটা সম্পন্ন করব। এখানে OA এবং OB, OA বরাবর পি বলকে সূচিত করা হলো এবং OB বরাবর কিউ বলকে সূচিত করা হয়েছে। তোমরা একটু আগেই দেখেছ যে আমরা OB বরাবর একটা বল দেখো কাজ করতেছে, সেটা হলো OA বরাবর পি বল, এবং OB বরাবর কিউ বল কাজ করছে। এখন এই দুটি বাহুকে নিয়ে আমরা একটা সামুদ্রিক অঙ্কন করলাম। এই দুটি বাহু নিয়ে অর্থাৎ OA এবং OB এই দুটা আমরা সামুদ্রিকের দুইটা বাহু নিয়ে ধরে আমরা একটা সামুদ্রিক অঙ্কন করেছি। দেখো, OACB। তাহলে পি এবং কিউ বলের লব্ধি বল আর, এটা OC, এই সামুদ্রিকের OC কর্ণ বরাবর মান ওদিকে সূচিত হবে। দেখো, এখানে আর বল OC বরাবর ক্রিয়া করছে, তোমরা ফিগারে দেখতে পাচ্ছ। এখন আমরা কি করব, A থেকে A, B এবং C থেকে আমরা OX এর উপর লম্ব ড্র করব। দেখো, A থেকে OX এর উপর আমরা L, এবং B থেকে আমরা দেখো BM, B থেকে আমরা BM লম্ব, এবং C থেকে আমরা লম্ব অঙ্কন করব। দেখো, CN লম্ব অঙ্কন করেছি, এবং A থেকে আবার CN এর উপর একটা লম্ব অঙ্কন করব।
এই লম্ব, সিএন এর উপর এই লম্ব অঙ্কন করেছি। এখন আমরা দেখো ও এক্স বরাবর পি বলের লম্বাংশ কত আমরা একটু দেখে নিই। ও এক্স বরাবর পি বলের লম্বাংশ এইটা, একটু খেয়াল করো, এটা ও এক্স, ওএল, ওএল এবং কিউ বলের লম্বাংশ, কিউ বলের লম্বাংশ এখানে দেখো ওএম, কিউ বলের লম্বাংশ ওএম এবং আর বলের লম্বাংশ এখানে ওএন, এখানে ফিগারে দেখো ওএন। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা এখন দুটা ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে, দুটা ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। এই দুটা ত্রিভুজ এখানে দেখো বিওএম, আরেকটা ত্রিভুজ হলে এসি, এইসি, আরেকটা ত্রিভুজ হচ্ছে এইসি। এই দুটাকে সর্বসম দেখাবো। সর্বসম দেখানোর হয় কি দেখো, তাহলে এই কোণ সমান আমরা জানি এই কোণ, এবং এই বাহু সমান আমরা জানি এই বাহু, এবং এই কোণ সমান, এই কোণ সমান এই যে এই কোণ, ত্রিভুজ দুটি সর্বসম। অর্থাৎ দুইটি ত্রিভুজকে সর্বসম দেখাতে তিনটা শর্ত লাগে, দুই কোণ এক বাহু, দুই বাহু এক কোণ। তা আমরা এখানে দুই কোণ এক বাহু নিয়ে সর্বসম দেখালাম। সর্বসম দেখানোর উদ্দেশ্য ছিল এই যে এখানে ওএম সমান, ওএম সমান এখানে দেখো ওএম সমান তাহলে এই, ওএন সমান এই। আবার এটা দেখো একটা রেক্ট্যাঙ্গল অর্থাৎ আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র এ এল এম ই। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তাহলে এই সমান আবার এলএন, এই সমান এলএন। তাহলে আমাদের দাঁড়ালো কি, ওএম সমান, ওএম সমান এই সমান এলএন। দ্যাট মিন্স ওএম সমান হলো এলএন, ওএম সমান এলএন। এখন আমরা পরবর্তী স্টেপে যাই। দেখো আমি যা বললাম সেটাই। এখন আমাদের প্রমাণ করতে হবে কি, ও এক্স বরাবর পি বলের লম্বাংশ যোগ কিউ বলের লম্বাংশ ইকুয়াল টু আর বলের লম্বাংশ। আমি আবারও বলছি, ও এক্স বরাবর আমাদের প্রমাণ করতে হবে ও এক্স বরাবর পি বলের লম্বাংশ যোগ কিউ বলের লম্বাংশ ইকুয়াল টু আর বলের লম্বাংশ। যারা ভার্সন তারা দেখো, force P and Q acting at a point of B represented OA and OB respectively, then the diagonal OC, then the diagonal OC of the parallelogram OACB represent the result R of the two forces P and Q, two forces P and Q, drawing from the point A, B, C on OX perpendicular lines AL, BM and CN respectively. Then the resolved part of P, Q and R along OX will be OL, OM, ON respectively. Figure 2 আমরা একটু পিছনে ফিরে যেতে চাচ্ছি। এই যে ফিগার 2, এই ফিগার 2 এ আমরা দেখতে পাচ্ছি যে এটা ইকুয়াল টু, অর্থাৎ কিউ বলের লম্বাংশ ফিগার 2 তে মাইনাস ওএম, এই যে মাইনাস ওএম।
we have to prove that OL plus OM equal to ON in triangle ACB and triangle OBM, AC equal to OB, AC equal to OB, angle OA, angle BOM, angle BOM equal to angle CAE, OB equal to AC, M অর্থাৎ BMO equal to AEC. The triangle ABC আবার যাচ্ছি, triangle ABC সর্বসম triangle OBM, then OM equal to AE equal to LF. আমরা একটু নোটেশন দিয়েছি যে এটা হলো পি বলের লম্বাংশ, ওএল পি বলের লম্বাংশ এবং ওএম কিউ বলের লম্বাংশ, ওএম কিউ বলের লম্বাংশ। তাহলে আমরা পেয়েছি ওএম সমান ওএম ইকুয়াল টু এনএল, দেন পি বলের লম্বাংশ প্লাস কিউ বলের লম্বাংশ ইকুয়াল টু আমরা পাচ্ছি কি আর বলের লম্বাংশ। ফিগার 2তে ওএক্স বরাবর পি এবং কিউ বলের লম্বাংশের বীজগণিতীয় যোগফল ইকুয়াল টু ওএল মাইনাস, এটা মাইনাস দিকে, কাজেই পি বলের লম্বাংশ ফিগার 2তে আমরা দেখেছিলাম যে মাইনাস ওএম, তাহলে পি বলের লম্বাংশ মাইনাস হচ্ছে কিউ বলের লম্বাংশ ইকুয়াল টু আমরা পাচ্ছি কি এন বলের লম্বাংশ অর্থাৎ আর বলের লম্বাংশ। ভার্সন তোমরা একটু দেখো, figure 1, in figure the algebraic sum of resolved part of P plus P and Q along OX equal to OM plus OL plus OM equal to OM equal to আমরা জানি যে ln, বসাই দিলে আমাদের রেজাল্ট আসছে কি যে ON means যে which is the resolved part of the resultant force R along OX. Figure 2, in figure 2. In figure 2, the algebraic sum of resolved part of P and Q along OX equal to OL minus OM equal to আবার OM equal to ln, তাহলে OL minus ln equal to ON, which is resolved part of the resultant force R along OX. This is the proved. আমরা এর আগে থিওরেমে পড়েছিলাম যে দেখেছিলাম যে লম্বাংশের উপপাদ্যেই দেখেছিলাম যে কোনো নির্দিষ্ট দিকে এক বিন্দুগামী দুইটি বলের লম্বাংশের বীজগণিতীয় যোগফল ওই একই দিকে তাদের লব্ধির লম্বাংশের সমান, এটা আমরা দেখেছিলাম, সেটা আমরা
প্রুভ করলাম। ভার্সন, therefore the algebraic sum of resolved part of two forces acting at point in a given direction is equal to the resolved part of their resultant in the same direction. আমরা এখন এর কিছু করলারি নিব, এর কিছু করলারি শিখব। অনুসিদ্ধান্ত তোমরা একটু নোট করে নাও, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু নোট করে নাও, আর না বুঝলে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবে। আমি কমেন্টস করেছে তানভীর আজাদ, মহির, তারপরে শাফি, তাওহিদ ফেরদৌস, শান্ত, সাকলিন খান, তানভীর, আচ্ছা আরও অনেকে করেছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আর ক্লাস না বুঝলে অবশ্যই কমেন্টসে জানাবে। এখন দেখো নোটটা, যদি পি এবং কিউ, এখানে তিনটা বল পি ও কিউ ও এক্স এর সাথে যদি কোণ আলফা, বিটা এবং থিটা কোণ উৎপন্ন করে, ভার্সন ইফ পি and Q are two forces and their resultant force R, which makes angle alpha, beta and theta with the direction of OX, then resolved part along x axis অর্থাৎ বেস, along base, then as a resolved part R equal to resolved part P plus resolved part Q equal, অর্থাৎ কোন নির্দিষ্ট দিকে দুটি বলের লম্বাংশের বীজগণিতীয় যোগফল তাদের লব্ধির লম্বাংশের সমান। অর্থাৎ ভূমি বরাবর যদি আমরা লম্বাংশ নিই, সেখানে বল ইন্টু যে ওই বল যে ভূমির সাথে যে অ্যাঙ্গেল করবে তার কোসাইন, এখানে যেমন আর বলের যে লম্বাংশ, আর বলটা কিন্তু ও এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, কাজেই এই যে আর ইন্টু কস থিটা আর বলের লম্বাংশ, পি বলের লম্বাংশ হচ্ছে পি বলটা ও এক্স এর সাথে আলফা কোণ করেছে, তাহলে পি ইন্টু কস আলফা, এবং কিউ বলটা ও এক্স এর সাথে কিন্তু এখানে বিটা কোণ করেছে, ও এক্স এর সাথে বিটা কোণ করেছে, কাজেই কিউ ইন্টু কস বিটা এর লম্বাংশ হয়েছে। এখন এই বলগুলি যদি আমরা ভূমির উপর লম্ব বরাবর, অর্থাৎ এক্স এর উপর লম্ব হলো ওয়াই বরাবর যদি আমরা এটাকে বিভাজন করি, তাহলে কসের পরিবর্তে সাইন হবে, কসের পরিবর্তে শুধু সাইন হবে। তো এখানে দেখো ও ওয়াই অর্থাৎ এক্স এর উপর লম্ব বরাবর করেছি, এই যে আর এর যে লম্বাংশ আর সাইন থিটা, পি বলের লম্বাংশ হয়েছে পি সাইন আলফা, এবং কিউ বলের লম্বাংশ হয়েছে কিউ সাইন বিটা। আজকে এই থিওরেম এটাই ছিল তার প্রমাণ। এখন আমরা অঙ্কে চলে যাব, যদি সময় থাকে তাহলে আমরা যতটুকু সময় পাবো ততটুকু আমরা অঙ্ক দেখি একটু। এখানে দেখো একটা অঙ্ক, এখানে বললো কোনো বিন্দুতে 3p এবং 2p দুটি বলের লব্ধি আর, প্রথম বলটির মান দ্বিগুণ করলে কি হয়, এদের লব্ধির মানও দ্বিগুণ হয়। এখন বলতেছে যে এদের মধ্যবর্তী কোণ কত, আমরা একটা ফিগারের সাহায্য নিব। দেখো একটু ফিগারের সাহায্য নিয়ে অঙ্কটা সলিউশন করার চেষ্টা করব। এই যে ফিগার, এখানে ফিগারে দেখো যে ও এ বরাবর আমরা 3p বল এবং ওবি বরাবর 2p বলকে সূচিত করেছি।
এবং এদের লব্ধি বলকে আমরা এদের লব্ধি বল আর ওসি বরাবর সূচিত করেছি। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা সূচিত করেছি আলফা। তাহলে এখন এখানে আমরা দেখি এই যে বলের সামুদ্রিক সূত্র প্রয়োগ করব, এখানে বলের সামুদ্রিক সূত্রটা প্রয়োগ করব। তো ভার্সন দেখো, লেট বি দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্সেস আলফা, দেন বলের সামুদ্রিক সূত্র মতে আমরা আর স্কোয়ার ইকুয়াল টু এই যে 3p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কস আলফা, মধ্যবর্তী অ্যাঙ্গেল কস আলফা। তাহলে আমাদের দাঁড়ালো এখানে 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার, 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস এখানে 12p স্কোয়ার কস আলফা হবে। তাহলে ওখানে 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার অ্যাড করে আমরা পেলাম 13p স্কোয়ার। 13p স্কোয়ার, আমি আবার ফিরে যাচ্ছি ওটাতে, এইখানে দেখো একটু, এখানে এটা এই যে 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার, এখানে হলো 12p স্কোয়ার কস আলফা। এই যে তাহলে 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কস আলফা হলো, আমরা এটাকে 1 নাম্বার দিয়ে রেখেছি। এখন আমাদের অঙ্কের শর্তে ফিরে যাচ্ছি। অঙ্কে দেখো, এখানে অঙ্কে বলা হয়েছিল যে প্রথম বলকে দ্বিগুণ করলে, এই যে প্রথম বলটিকে যদি প্রথম বলটির মান দ্বিগুণ করা হয়, অর্থাৎ এই 3p কে যদি দ্বিগুণ করা হয়, এই 3p কে যদি দ্বিগুণ করা হয়, এই 3p কে দ্বিগুণ করলে পারে এদের লব্ধির মান, লব্ধির মানও দ্বিগুণ হয়, অর্থাৎ এটাও দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ এটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে এটাও দ্বিগুণ হয়ে যায়। এখানে লক্ষণীয় বিষয় হলো যে যে অ্যাঙ্গেল, সে অ্যাঙ্গেল কিন্তু অপরিবর্তিত রয়েছে। তাহলে দ্বিতীয় শর্ত মতে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় শর্ত মতে চলে যাচ্ছি, দেখো অ্যাকর্ডিং টু কোসান, আমরা দ্বিতীয় শর্ত মতে এই যে লব্ধির দ্বিগুণ, তার মানে লব্ধি 2r স্কোয়ার, আর প্রথম বলকে আমরা 3p ছিল তাকে দ্বিগুণ করে 6p পেয়েছি, 6p স্কোয়ার, আর দ্বিতীয় বলটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তাহলে এখানে আমরা পেলাম 2 ইন্টু 6p ইন্টু 2p কস আলফা। তাহলে এখানে আমাদের আসছে কত, 36p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস এখানে 24p স্কোয়ার কস আলফা। এখন আমরা 4 দিয়ে এটাকে ডিভাইড করে দিয়েছি, দেখো 4 দিয়ে এটাকে ডিভাইড করে দিয়েছি। তাহলে 4 দিয়ে ডিভাইড করলে এখানে আর স্কোয়ার থাকবে, এখানে আর স্কোয়ার থাকবে, এখানে 9p স্কোয়ার থাকবে, এখানে শুধু p স্কোয়ার থাকবে, আর এখানে 6p স্কোয়ার থাকবে 4 দিয়ে ডিভাইড করার কারণে। এখন আমরা এটাকে 2 নাম্বার দিয়ে দিচ্ছি, এটা 2 নং দিয়ে দিলাম। 2 নং দিয়ে আমরা এখন 2 নং থেকে 1 নং বিয়োগ করে দিচ্ছি, 2 নং থেকে 1 নং বিয়োগ করে দিচ্ছি, এখানে আর স্কোয়ার, 2 নং থেকে 1 নংকে আমরা বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করার পরে 0 ইকুয়াল টু, আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করে দিলে 0 ইকুয়াল টু আমরা পাচ্ছি 3p স্কোয়ার প্লাস 6p স্কোয়ার কস আলফা। এবার আমরা কি করলাম, 3p স্কোয়ারকে এই পাশে নিয়ে চলে আসলাম, এখানে মাইনাস 3p স্কোয়ার হলো, এখানে 6p স্কোয়ার কস আলফা আমরা ভাগ করে দিয়ে এখানে মাইনাস হাফ পেয়েছি। তাহলে মাইনাস হাফ সমান এখানে কস 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি আমাদের ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। ভার্সন দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্সেস 120। আচ্ছা, এখন আমরা দেখে নিই
কারা কারা কমেন্টস করেছো? জাহিদ হাওলাদার, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের প্রেজেন্ট থাকার জন্য, ক্লাস করার জন্যে। তারপরে হুমায়রা, আফরিন, সাবা, তোমাদেরকে ধন্যবাদ ক্লাস করার জন্য। আলিফ হুসাইন, থ্যাংক ইউ। জাহিদ হাওলাদার, থ্যাংক ইউ। শাফিন, শাহরিয়ার, থ্যাংক ইউ। ওকে, তাহলে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর এই মহামারীতে তোমরা পড়াশোনার টেবিলে থেকো, এবং পরিবেশ স্বাভাবিক হলে যে কোনো মুহূর্তেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। পড়াশোনা যদি করা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষাগুলোও ভালো হবে, সেই সাথে মানসিক যে একটা স্যাটিসফ্যাকশন সেটাও ভালো হবে, এবং বাবা মাও খুশি হবেন। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।